আমরা যদি আদা রসুন নরমাল ফ্রিজে রাখি দেখা যায় যে অল্প কিছুদিনের মধ্যে উপরে ফাঙ্গাসের মতো পড়ে যায়, নষ্ট হয়ে যায়। আবার ডিপ ফ্রিজে থাকলেও কি হয়, তাড়াহুড়ার সময় অনেক সময় বের করার কথা ভুলে যাই। তো বের করে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। কিভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে আদা রসুন সরাসরি বের করে আপনি আপনার পছন্দের যেকোনো রান্নায় ব্যবহার করতে পারবেন, তারই একটা টেকনিক এবং টিপস আজকে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমি এর জন্য কিছুটা আদা এবং রসুন এভাবে ছেলিয়ে নিয়েছি। এই আদাটা এখন আমি টুকরো করে কেটে নিব যাতে ব্লেন্ডারে আমাদের ব্লেন্ড করতে সুবিধা হয়। তো সবগুলো আদা আমি এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা এই কাজটা বটিতেও করতে পারেন, আমি ছুরি দিয়ে করলাম। আমার সবগুলো আদা এখানে কুচি করা হয়ে গিয়েছে। আমি এখানে আধা কেজি আদা নিয়েছি। আপনারা কম বা বেশি যেভাবে সংরক্ষণ করবেন, যতটুকুন সংরক্ষণ করবেন সেই বুঝে আদাটা নেবেন। আর রসুন নিয়ে নিচ্ছি এখানে আধা কেজি। এটাও আমি আগে থেকে ছিলে নিয়েছি। এখন এটাও ছোট ছোট টুকরো করে কাটবো। সবগুলো আদা এবং রসুন আমার টুকরো করে কাটা হয়ে গিয়েছে। এবার ব্লেন্ড করার পালা। আমি ব্লেন্ডারের জারে করে এভাবে আমি নিয়ে নিচ্ছি কিছুটা আদা এবং রসুন। একবারে দিয়ে দিব না। ১ কেজি আদা রসুন এখানে আছে আধা কেজি করে। তো সবগুলো আমার ধরবে না। আমি কয়েকবারে এই আদা এবং রসুন ব্লেন্ড করে নিব। আর এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এই সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি লবণ। কতটুকুন সয়াবিন তেল এবং লবণ দিয়েছি সেটা আমি লাস্টে আপনাদেরকে বলব। এই সয়াবিন তেল এবং লবণ দেওয়ার কারণে আদা রসুনটা ডিপ ফ্রিজে থাকার পরও কিন্তু শক্ত হয়ে যায় না। তো আমার এভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে, একদম স্মুথ হয়ে গিয়েছে। এভাবে করে সবগুলো আদা রসুন আমি পেস্ট করে নিব। আর সবগুলো আদা রসুন পেস্ট করতে আমার সয়াবিন তেল দিয়েছি আমি প্রায় ১ কাপের মতো, আর লবণ দিয়েছি 1/2 কাপের মতো। তবে এর চেয়ে একটু কম অথবা বেশি আপনাদের লাগতে পারে। আর রান্নার সময় অবশ্যই মনে রাখবেন যে এই আদা রসুন পেস্টে লবণ দেওয়া ছিল, সেই বুঝে একটুখানি লবণ কম দিবেন। এখন আপনারা আপনাদের পছন্দের যেকোনো এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে করে এই আদা রসুনটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। এটা ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি আপনারা তরকারিতে ব্যবহার করতে পারবেন। আর এটা আমি এখন সরাসরি ডিপ ফ্রিজে রাখবো। আমি ১ দিন পর আ দেখাতে চেয়েছিলাম বাট আমি ভুলে গিয়েছিলাম কোনো কারণে। এটা ৩ দিন পর আমি বের করতেছি দেখেন। তারপরও কিরকম হয়েছে, ৩ দিন পর বের করেছি। মানে এটা আপনি যদি ৬ মাসও রাখেন ঠিক এরকমই কিন্তু থাকবে। তারপর যদি মনে করেন যে বেশি শক্ত আছে ১০ মিনিট আগে বের করবেন এনাফ। ১০ মিনিটেই দেখবেন এরকম হয়ে গিয়েছে। তো কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু আপনি আদা রসুন ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি তরকারিতে ব্যবহার করতে পারবেন। আশা করি আসছে কোরবানিতে আপনাদের কাজে লাগবে। তাই বলব আগে থেকে এভাবে ব্লেন্ড করে রাখেন। কোনো রকম ঝামেলা ছাড়াই ডিপ ফ্রিজ থেকে বের করে আপনি কোরবানির মাংস রান্না করতে পারবেন। আর শুধু কোরবানি না, সারা বছরই কিন্তু এই আইডিয়া কাজে লাগাতে পারেন। আইডিয়াটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।